মেঘলা থেকে এখন চলে যাচ্ছি নীলাচলের দিকে। মেঘালয় হিল রিসোর্ট। ভেনাস রেস্টুরেন্ট। পাহাড় বেয়ে বেয়ে এখন আমরা চলে যাব নীলাচলের দিকে। ওই যে বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির। এপাশে হিল ক্রাউন। আরে লোড দিলে পরে আপনার কয়টা গাড়ি স্টার্টে আমি তো আমার কার্ডে পরে আগে সুন্দর একটা রেস্টুরেন্ট। গাড়ি থেকে নেমে আমরা এখন হেঁটে নীলাচলের দিকে উঠে যাব। আমরা চলে আসলাম নীলাচলের পর্যটন কেন্দ্রের গেটে। এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো, তারপর আমরা সূর্যাস্ত দেয়। আমরা টিকিট কেটে চলে আসলাম ভিতরের নীলাচল স্পটে। এখান থেকে বান্দরবান শহরটাকে দেখা যাচ্ছে, বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। পর্যটন এরিয়া, অনেক মানুষ আসছে ঘুরতে। আর আজকে মৃত শনিবার, সূর্যাস্তের আর অল্প কিছুক্ষণ বাকি আছে। অবশেষে তুমি নীলাচলে চলেই আসলা। হ্যাঁ, এখান থেকে আজকে শেষ দিয়ে দেবো। এখান থেকে আজকে তাহলে শেষ দিয়ে দিই। আর থাকা যাবে। তুমি কি 2 দিনের ট্যুরের পর জীবন নিয়ে কিছু বলতে চাও? জীবন নিয়ে অবশ্যই অনেক কিছু বলবো। এক কথায় একটা কথা বলে দাও। কথা একটাই, জীবন সবসময় বিচিত্র এবং সম্ভাবনাময়। জীবনকে তাই সময় দিতে হবে। জীবনকে তাই সময় দিতে হবে। থ্যাংক ইউ। নিজেকে মজা দিতে হবে সবসময়। থ্যাংক ইউ। নিজের মনের কথা অবশ্যই অবশ্যই চিল করে বেরোতে হবে। অবশ্যই। বাকি কোনো কিছু চিন্তা করতে যাবে না। ইনশাআল্লাহ। গানে বা মতো গানে ইনশাআল্লাহ। আর নিজের সাথে আড্ডা দেওয়ার যে ব্যাপারটা, নিজের চেয়ে ভালো আড্ডা আর কারোর সাথে দেওয়া যায় না। রাইট। থ্যাংক ইউ জাহিদ ফর ইউর ভ্যালুয়েবল স্পেস। একদম সকালের দিকে আসলে এই জায়গাটাতে ম্যাপ পাওয়া যায় ভালো। ভোর 5টার দিকে বাইরে যেতে হবে। নীলাচল 0 পয়েন্টে মানুষজন বিভিন্নভাবে আনন্দ করতেছে। আমরা এখন নীলাচলের সর্বোচ্চ পাহাড় শৃঙ্গে।
এটা কিন্তু রিয়েল আকাশ, কোনো লুকোচুরি নাই। এটা অনেকে বলছে রংধনু, এটা রংধনু না, সূর্য ডুবছে না। ওই যে আকাশে চাঁদ।